যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আবার সূর্য উঠছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্ক সিরিয়ায় সরাসরি পা রাখেনি, তারপরও প্রতিবেশী এই দেশটিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 4 জানুয়ারি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবেলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি। এখন সিরিয়ায় আবার সূর্য উঠছে। তুরস্কের ওর্দু প্রদেশের একে পার্টির 8ম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করার সময় এরদোয়ান এ মন্তব্য করেন। তিনি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন। এরদোয়ান বলেন, তুরস্কের সীমান্ত সুরক্ষায় সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফল এনেছে। তিনি আরও যোগ করেন, এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো আমাদের সীমান্তের বাইরেও ঘটছে। গত মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে বৈরিতা তৈরি হয়। এরই মধ্যে কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন এরদোয়ান। তুরস্কের সংসদে একে পার্টির আইন প্রণেতার উদ্দেশ্যে তিনি বলেন, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্থন না করে তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর থেকে আঙ্কারা বারবার জোর দিয়ে বলেছে, কুর্দিপন্থী YPG মিলিশিয়া গোষ্ঠীকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। তুরস্ক বলেছে, সিরিয়ার ভবিষ্যতে এই গোষ্ঠীর কোনো স্থান নেই। সিরিয়ায় নেতৃত্বে পরিবর্তন ঘটায় দেশটির কুর্দিপন্থী প্রধান উপদলগুলো কিছুটা আড়ালে চলে গেছে। তিনি বলেন, আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব, যারা আমাদের এবং কুর্দি ভাইবোনদের মাঝে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে। সিরিয়া চলমান ঘটনাবলীকে তুরস্কের কৌশলগত অগ্রগতির অংশ হিসেবে দেখছেন এরদোয়ান। তার মতে, তুরস্কের নীতিমালা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকে এগোচ্ছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।